হইয়া আছে বেয়া হাওলারে বিয়াহারে ওরে বাইনার সুন্দর বিয়াহা ওরে বিয়ার রায়াত রে থাইলি নাইয়াদে রে ওই আরে না প্রসাই আইলো রায়াত রে রায়া দুদুর কি হয় আইলো আরে সয় পয়ত্র খায়া হাইলি নায়া গোরে ওই কালে দয় ছায়া গোরে ওই লক্ষিণ দয়ার রে মায়ার লিজা মোরে এই আরে লোয়া মায়া সয়র ভয়র রে বিদুর কি হয় আইলো আরে কান্দি বেওলা ভায়া হায়াতে মাতে ওরে মরা বয়তি লইয়া ওরে বিয়ার রায়াত রে খাইলি এ বাবা তোদের পায়ে ধরছি লাভাইস নে বলাবা কেউ কথা কইস না যার ভালো না লাগে সে চলে যাগা সাপের খেলা না জমের খেলা আমরা তো পোলা পান বড় বড় উস্তাদ বাবাই সাপের হাতে চলে গেছে আর আমার যে বাবা ছিল তার ওই সাপে কেটে মারছে তোদের পায়ে ধরছি বাবা তোরা আইছিস একমাত্র এই 24 কেজি সাপের নাম শুনে আরে তোর সাপ আমি গ্রামে আনি না এটা গ্রামে টানলে বাবা আমার একটা গাড়ি রিজার্ভ লিয়া লাগে তোদের পায়ে ধরছি মা এই 24 কেজি সাপ এটা আমি ডিম এনে ফুটাইছি দুইটা ডিম আনছিলাম 1.5 কেজি ওজন ডিম এনে কারেন্টে হিট দিয়ে মাটির নিচে গাড়া ঘুরিয়ে ফুটাইছি তোদের পায়ে ধরছি বাবা কেউ কথা কইস না আর এই 24 কেজি সাপ আমি যখন মাটির গায়ে ছেড়ে দেবো বিনির তালে তালে এখান দিয়ে একটু হাঁটবে তোদের পায়ে ধরছি মা এই সাপটা ওই মুরব্বী আর আমি এতখানি লম্বা এই সাপটারে তোরা কেউ ঢেল চাকাটা মারিস না বাবা কেউ দেখাস না মা তোরা কেউ অবহেলা করিস না সাপটা আমার দূষিত বাবা সাপটা দূষিত জায়গায় জায়গায় মানুষের নজিরে দেখাইছে তোদের পায়ে ধরছি খবরদার নাগিন এবার দুটো একটু মাইল লেগে যাবি গা নিচে নেমে খবরদার দৌড় মারিস না এই শামসু এই আসতে রাখ এই আমি না আল কোরআনে লেখা আছে মানুষের রিজিকি তামসা করে মানুষের পেটে লাথি মারে তুই তারে খাবি না এইবার দুটো একটু মাইল লেগে যাই এই রাখ আমি না বাবা দুইটা যে মাল ছাড়ছি কেউ আর কম না এই দুইটা সাপই ঘরের সাপ মানিরা ডিম মানুষের ঘর ছাড়া পারে না এটার নাম হইছে পদ্মগুমা ওইটার নাম ইন্দুরি গুমা আর এটার নাম হইছে কালী গুমা এইটা কোন ছাড়বো এটা কামড় দিলে 2 মিনিটে মানুষ মারা যায় নাগিন তুই একটু মাটির গায়ে বন্ধ হ এইবার আমি কালী গুমাটা ছেড়ে দেয় এই আস্তে এই রাখ ওই হারামি রোদির তাপে দৌড় মারিস না ওই গুরগুরিয়া এরকম একটা সাপ যদি বাবা রাত্রির বেলায় তোর পায়খানার মধ্যে বই থাকে হাগা হবে বদনি ফেলে দিয়ে দৌড় মারবে আর যদি পাতলা আগা হয় হাগা চলে যাবে ওই ব্রিজের উপর এই মাল পায়খানা থাকলে হাগা হবে না নাগিন ওই আস্তে ওই রাখ আমারে কামড়াবি না ওই গুরগুরিয়া আস্তে তবে মেন কথা কি বাবা এদের আমি খাওয়াই না এদের যদি খাওয়াই এদের শক্তি বেরিয়ে যাবে আর শক্তি বাড়লে আমাদের বিপদ তবে আমি কেন বললাম বাবা যে বড় সাপরে আঙ্গুল দিয়ে দেখাইস না এই কথাটা বাবা আমি বলতাম না আমি থাকি আপনাদের এদিকে একটা বাজার আছে বাবা ওই বাজারে আম বাগানে আজ আমি 1 মাস দূরে থাকি তাই এই 24 কেজি সাপ আমি ছাড়ছিলাম বাবা আজকে 15 দিন আগে এই কালুখালী বাজারে বাবা ওরা 200 লোক খেলা দেখতেছে যেখানে বাবা 200 লোক থাকে দু একটা বদমাইশও থাকে আমি যখন বলছি বাবারে আমার বড় সাপটা দূষিত তোরা কেউ আঙ্গুল দিয়ে দেখাস না চাকা মারিস না এই কথা কই বাবা এই 24 কেজি সাপ
আমি মাটির গাছ ছাড়িয়ে দিছি। আর পিছন থেকে দৌড়ে এসে এই যে ভাই মতো একজন লোক ছুটকট পিতাইছে, ওই সাপুরে কত সাপ পিটিয়ে মারি। তুমি যে বললা তোমার বড় সাপ দূষিত, তোমার সাপ সার। যেই বাবা তালা খুলে সাপটা মাটির গায়ে নামিয়ে দিছি, আল্লাহ তুই জানিস ওই ছেলেটা করছে কি বাবা, দৌড়ে এসে সাপের পেটের মধ্যে 2টা লাত্তি মারছে। যখন বাবা লাথি মারছে আমি থাবা দিয়ে পাটা জড়িয়ে ধরছি, বললাম ভাই এইগুলো আমাদের বাপ দাদা খেলে ব্যবসা, তুমি যে সাপরে লাথি মারছো, হিন্দুরা মনসা পূজা করে, ভাই সাপটার কাছে ক্ষমা চা। যেই বাবা ক্ষমার কথা বলছি এই লাঠিটা হাতে লেছে, ওই বাদ্যার পোলা তো সাপ মারছি বলে তুই মারি খাবি। ওই রাখ, ওই পায় কামড়াইস না। নাগিন